জুবায়েদ তখনও মারা যায়নি। বাঁচার জন্য দোতলার দরজায় নক করে কারো সাড়া পায়নি। দোতলা থেকে ওপরে ওঠে। বর্ষা তখন 3 তলায় দাঁড়িয়েছিল। তার মৃত্যু কনফার্ম করতে বর্ষাকে দেখে জুবায়ের বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। কি ভয়ঙ্কর, কি পাষাণ্ড। জানা যায় বর্ষা ও মাহির রহমান দুজনের সম্পর্ক শুরু হয়েছিল প্রায় 9 বছর আগে। তখন তারা স্কুলে পড়ত। প্রতিবেশী হওয়ার কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা জন্মায়, যা সময়ের সঙ্গে প্রেমে রূপ নেয়। অন্যদিকে জুবায়েদ ছিলেন বর্ষার টিউশনি শিক্ষক। প্রায় 1 বছর ধরে তিনি বর্ষাকে পড়াতেন। এই সময়ের মধ্যে জুবায়েদের ভদ্র, মেধাবী এবং বিনয়ী চরিত্রে মুগ্ধ হয়ে বর্ষা তার প্রতি আকৃষ্ট হন। ফলে বর্ষা ও জুবায়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সমস্যা হলো, বর্ষা পুরনো প্রেমিক মাহিরের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করতে পারেননি। ফলে তিনি একই সঙ্গে দুইজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে থাকেন। পুলিশের ভাষায় বর্ষা চালু মেয়ে, দুদিকে সম্পর্ক রাখে। 2025 সালের সেপ্টেম্বরের দিকে বর্ষা মাহিরকে জানায় যে সে এখন জুবায়েদকে ভালোবাসে। এতে মাহির প্রচণ্ড রেগে যান। কিন্তু কিছুদিন পর বর্ষা আবার মাহিরের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু জুবায়েদ বাধা। এই কথার পর থেকেই জুবায়েদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়। 25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার তথা ঘটনার 19 দিন আগ থেকে বর্ষা ও মাহির বসে জুবায়েদকে খুনের ছক কষেন। প্রথমে পরিকল্পনা ছিল জুবায়েদকে ভয় দেখানো, কিন্তু বর্ষা বলেন, ও বেঁচে থাকলে আমাদের শান্তি হবে না। এরপর মাহির 2টা নতুন সুইচ গিয়ার ছুরি কেনেন এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলানকে সহযোগী হিসেবে নেন। 19 অক্টোবর 2025 রবিবার বিকেল 4:30 জুবায়েদ বর্ষার বাসা রৌশান ভিলায় টিউশনি দিতে যান। বর্ষা আগে থেকেই ফোনে নিশ্চিত করেছিলেন। বাসায় ঢোকার আগেই মাহির ও ফারদিন সিঁড়ির নিচে লুকিয়ে অপেক্ষা করছিল। জুবায়েদ সিঁড়ি দিয়ে উঠতে গেলে মাহির তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, তুই বর্ষাকে ছাড়বি না? কথা কাটাকাটির এক পর্যায়ে মাহির ছুরি বের করে জুবায়েদের গলায় আঘাত করে। রক্ত ছিটকে দেওয়াল ভিজে যায়। জুবায়েদ প্রাণ ভিক্ষা চায়। ঠিক সেই সময় বর্ষা নিচে নেমে আসে এবং নিজ হাতে ছুরিটি নিয়ে আরেকটি আঘাত করে তার গলায়। তারপর সে 3 তলায় চলে যায়। এদিকে জুবায়েদ দোতলায় দরজায় নক করে সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ সাহস করে বের হননি। সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠেন তিনি, রক্তে ভেজা শরীরে, শেষ আশায় বাঁচার জন্য। আর ঠিক তখনই 3 তলায় দাঁড়িয়েছিলেন বর্ষা, তার মৃত্যুর সাক্ষী হতে। আমাকে বাঁচাও বলেছিলেন জুবায়েদ। বর্ষার ঠান্ডা উত্তর, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। এরপর জুবায়েদ সেখানেই লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার পর মাহির ও ফারদিন রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি স্পষ্ট ধরা পড়ে। রাতে পুলিশ বর্ষাকে তার বাসা থেকে আটক করে। বর্ষা প্রথমে হত্যার কথা অস্বীকার করলেও পরে মাহিরের মুখোমুখি হলে সব স্বীকার করে নেয়। পরদিন ভোরে মাহিরের মা তাকে বংশাল থানায় সোপর্দ করেন। ফারদিনকেও একই দিন আটক করা হয়। পরদিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। বংশাল থানা ঘেরাও, সড়ক অবরোধ, সব মিলে উত্তাল হয়ে ওঠে পুরান ঢাকা। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়। জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন, ভাইয়ের সঙ্গে বর্ষার সম্পর্ক বিশ্বাস করতে পারছি না। তাদের বাবা মোবারক হোসাইন কেঁদে বলেন, ছেলেকে পড়াতে পাঠিয়েছিলাম, লাশ হয়ে ফিরল। 21 অক্টোবর 2025 সকাল এনায়েত হোসাইন সৈকত বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত করা হয় বর্ষা, মাহির ও ফারদিনকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এটি সম্পূর্ণ প্রেম ঘটিত ঘটনা, রাজনৈতিক নয়। তদন্তে বর্ষার পরিকল্পনার প্রমাণ মিলেছে। পুলিশ বলছে এই হত্যাকাণ্ড মিন্নি হত্যাকাণ্ডের মতোই জটিল ও নির্মম। এক তরুণের জীবন শেষ হলো ভালোবাসার নামে, বিশ্বাসঘাতকতায়। টিউশনির সূত্রে জন্ম নেওয়া সম্পর্ক রূপ নিল মৃত্যুতে। বর্ষা, মাহির, ফারদিন 3টি নাম এখন বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক ভয়াবহ শিক্ষা। প্রেম যখন নিয়ন্ত্রণ হারায় তখন তা শুধু হৃদয় নয়, প্রাণও কেড়ে নেয়।